আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইমামগণের বর্তমান অবস্থা এবং ইমামগণের ভবিষ্যৎ করণীয় কি? আর এই এই প্রোগ্রামে আলোচনা করার জন্য যোগ দিয়েছেন রংপুর মার্কাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদের সম্মানিত মহাসচিব, যিনি উত্তরবঙ্গের রংপুর সিটির ভিতরে একটি সুনামধন্য মসজিদের সম্মানিত খতিব। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আসলে তার আরো অনেক পরিচয় আছে। আমি একেবারেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে তুলে ধরলাম। আর তার নতুন করে পরিচয় তুলে ধরার মতো কিছু নেই। তিনি বাংলাদেশ, ভারত সহ আরো বিভিন্ন প্রান্তে ইসলামিক আলোচনা করার জন্য আ অলরেডি ছড়িয়ে পড়েছেন। অনলাইনে, অফলাইনে তার আলোচনা আপনারা শুনছেন। তিনি হচ্ছেন মাওলানা আরাফাত হোসেন বিপ্লবী। জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমার এই লাইভ শো অনুষ্ঠানে আপনি আ যোগ দিয়ে আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং আপনার মাধ্যমে যে দিন প্রচারের যে বিশাল আঞ্জাম আপনি দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আপনার এর যা যেন দান করে ইনশাআল্লাহ। আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না। আপনার কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ শুধু নয়, শুধু রংপুর নয়, আ পৃথিবী জুড়ে পৃথিবী জুড়ে আসলে অ্যা ইমামগণের অবস্থা থাকার কথা ছিল কি? আর আসলে বর্তমান ইমামগণের অবস্থানটা আসলে কি অবস্থায় আছে? ইমামগণের অবস্থা তো আমি যতটুকু জানি ভালো এবং মন্দ দুটাই আছে। ভালো এবং মন্দ দুটাই আছে। আ যেমন ঢাকা শহর, বিভিন্ন দেশের রাজধানীতে যে মসজিদগুলাতে বিভিন্ন বড়, বড় শহরে সেই শহরগুলাতে সরকারি বেসরকারি যে মসজিদগুলো সেখানকার ইমামেরা অবশ্যই অনেক ভালো অবস্থানেই আছে। কিন্তু গ্রামে অথবা একেবারেই যে মানে মানে গ্রামের দিকে যে মসজিদগুলো আসলে সেই দিকের কিছু ইমাম সাহেবদের অনেক প্রবলেম আমরা ফেস করতেছি। তার মধ্যে আমি আপনাকে বলতে চাই যে গত ঈদুল আজহায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে ইমাম সাহেব কোরবানির গরু জবাই করতে দেরি করেছে জন্যে ইমাম সাহেবের আসলে চাকরি চলে গেছে। আর যমুনা টেলিভিশনের নিউজে আমি দেখলাম যে শুধু চাকরিই চলে যায় নাই, তেনাকে আসলে যা করা হয়েছে সেটা আমার মুখ দিয়ে আমি আসলে সেটা প্রকাশ করতে পারতেছি না যে আসলে তাকে অপমানও করা হয়েছে। শুধু চাকরি গেছে তা না, তাকে আসলে অপদস্থ পর্যন্ত করা হয়েছে। আসলে একজন ইমামের কি অবস্থান থাকা দরকার ছিল আর সেটা আসলে কত নিচে নেমে গেছে। আসলে এজন্য কি আ ইমাম সাহেবের দায়? ইমামের কোন যোগ্যতার কোন দুর্বলতা ছিল? না আসলে আমাদের সমাজ ব্যবস্থার কোন সমস্যা আছে? যদি আপনি ইমামদের বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলতে চান বলেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বড় ভাই, আমার অত্যন্ত চমৎকার একটি কথা তুলে ধরেছেন। আমি প্রথমত বলবো যে ইমাম এবং বর্তমান যে পরিস্থিতি আপনি কথা বলেছেন এবং সাম্প্রতিক দুটি ঘটনাকেও আপনি মোটামুটি টাচ করেছেন। সেখান থেকে আমি আমার প্রথম যে কথাটা আমি বলবো, আপনার প্রথম যে পয়েন্টটি ছিল যে তাদের অবস্থান ভালো এবং মন্দ দুটি আছে। এটা আসলে একদম সত্য, ক্লিয়ার কথা। শহর কেন্দ্রিক যে মসজিদগুলি রয়েছে, অর্থাৎ সিটি সহ ঢাকা সহ বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলি, আলহামদুলিল্লাহ তুলনামূলক গ্রামের চেয়ে অনেক ভালো অবস্থায় সেখানকার ইমামদের অবস্থান আছে। কিন্তু গ্রামের অধিকাংশ জায়গায় মসজিদের ইমামদের অবস্থান আমরা অনেকটা বেশি ভালো দেখি না। এবং দেখি না এখানে দুটি কারণ আপনি যেটি বলেছিলেন। একটি হচ্ছে যে ইমামদের যোগ্যতার যে বিষয়টি, আসলে ইমামতি করতে গেলে যে যোগ্যতাটা প্রয়োজন, আমার তো মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতা দিয়েই ইমামকে সেখানে পৌঁছিয়ে দেন। অর্থাৎ তার যে যোগ্যতা যে চেয়ারে প্রয়োজন, এটা আল্লাহ তাআলা দিয়ে তাকে সেখানে পৌঁছিয়ে দেন। এই দিক থেকে আমি মনে করবো যে আছে হয়তোবা একটু কৌশল অবলম্বন করা, হিকমতের দিক থেকে অনেক সময় একটু
কম বেশি হয়ে থাকে সেটি আলাদা ব্যাপার। আর ইমামদের অবস্থান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রথমত কোরআন এবং সুন্নাহকে যদি আমরা সামনে নিয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেটি ঘোষণা করেছেন, ওয়ারকাউ মার রাকিন, অর্থাৎ তোমরা রুকুকারীদের সঙ্গেই, আল্লাহ তাআলার যে ঘোষণা এই আয়াত থেকে। তো রুকুকারী যখন হতে যাবে অবশ্যই একটি জামাতবদ্ধ হতে হয়। তো জামাত যখন হবে তখন তো অবশ্যই একটি আমির অর্থাৎ একজন লিডার, নেতা প্রয়োজন। তা লিডার এবং নেতা যিনি হবে ইনি আর কেউ নয়, ইনি হচ্ছে আপনার আমার ইমাম। এটি ইসলামের সুস্পষ্ট কোরআন সুন্নাহর বক্তব্য। তো একজন আহ, নামাজ যখন ফরজ হয় অবশ্যই ইমাম যিনি ইমামতি করেন তার ইমামতিটাও ফরজ। নামাজ যদি ওয়াজিব হয়ে থাকে জানাজা যেমন সহ, তাহলে ইমামের ইমামতি করাটা ওয়াজিব। যেমন আমরা সুন্নত পড়ে থাকি, যেটি হচ্ছে বিতরের নামাজ পড়ে থাকি, এখানে তারতম্যর দিক থেকে কিন্তু দেখি যে একজন হাফেজ অনেক সময় তার বয়সের দিক থেকে অনেক স্বাভাবিকভাবে, যেটা আমরা বাংলাদেশে দেখি, তো তিনি একজন হাফেজ কিন্তু ইমামতি করেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু জুমায় কিংবা পাঁচ ওয়াক্তের জন্য আমরা অনেক সময় বয়সের দিক থেকে তাকে একটু এড়িয়ে চলি। সেদিক থেকে সুন্নত নামাজ হলে ইমামতি করাটাও সুন্নত, কোনো সন্দেহ নেই। এখন আমার বিষয় হচ্ছে আপনার পরকাল, আপনার কিয়ামত, আপনার হাসর, আপনার মিজান, আপনার ফুলসিরাত যার কাঁধে নিয়ে যিনি আপনার সামনে ইমামের জায়গায় ইমামতি করবার জন্য গিয়েছে, যার রুকু ছাড়া, যার তাকবীর ছাড়া আপনি হাত বাঁধতে পারছেন না, যার কথা ছাড়া আপনি রুকু করতে পারছেন না, তো এমন একজন ব্যক্তির সাথে আসলে আম, সাধারণ মুসল্লি কিংবা মসজিদ পরিচালনা যারা কমিটি, তাদের সাথে সম্পর্কের আমার মনে হয় সর্বোচ্চ আন্তরিকতা রেখেই থাকা উচিত বলে আমার মনে হচ্ছে। এটি একটা দিক, মানে স- বলে মনে হচ্ছে। দ্বিতীয় নম্বর দিক হচ্ছে যেটি ইমামের যোগ্যতা, যদি আপনি বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে শেয়ার করছি রংপুরে ইমামতি সিটিতে যতদিন থেকে। তো সেক্ষেত্রে আমিও দেখেছি যে আমাদেরকে অনেক সময় যে কাজটি করা হয় এটি অনুচিত বলে মনে হয়। সেটি হচ্ছে যে একজন ইমাম তার আহ, ভালোবাসা, যে আন্তরিকতার জায়গাটা সর্বোচ্চ হওয়া উচিত। এখানে আপনি অবশ্যই, আমার প্রিয় উপস্থাপক ভাই, আমি যতটুকু জানি আপনি অনেক জ্ঞানী এবং অসংখ্য ওলামায়ে কেরামদের সাথে আপনার খুব গভীর সম্পর্ক। ইমাম যে মেহরাব থেকে অর্থাৎ কাতার থেকে, সামনের কাতার থেকে একটি জায়গা আলাদা করে মেম্বার সহ মেহরাব সহ আলাদা দেওয়া হয়। আমার তো মনে হয় যে এই জায়গাটা কেন দেওয়া হয়, যে ওই জায়গা থেকে তিনি নেতৃত্ব দিবেন, আর তিনি তার ভাষণ দিবেন, যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সরদার দোজাহানে আলম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে জায়গায় তিনি দাঁড়িয়ে খুতবা দেন, এমন একটি সম্মান, এমন একটি এক্সপেক্ট করা হয় তাকে। কিন্তু দুঃখজনক, আপনি কি দৃষ্টিতে নিবেন প্রিয় বড় ভাই আমি জানি না, তার থাকার যে রুমটি আমরা সাধারণত বাংলাদেশে দেখে থাকি, যে সিঁড়ির নিচে যে এমন একটি জায়গায় একজন খতিবকে, যিনি আপনার মানে পরকাল, আপনার কিয়ামত, আপনার হাসর মিজান ফুলসিরাত, আপনার কবরকে যিনি দায়িত্ব নিয়ে আপনার সামনে গিয়ে একটা দায়িত্ব, বিহাজাল ইমাম, ইমামের দায়িত্ব পালন করছে, এমন একজন ব্যক্তি আপনি তাকে জায়গা করে দিলেন কোথায়? সিঁড়ির নিচে। 50 থেকে 70, এমনকি 1.5 কোটি 2 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি হয়। ইমামের জায়গাটা কেন? আমাদের মাইন্ড, আমাদের রুচিটাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত। কারণ আপনি তো তার কাছে নামাজ পড়েন, আপনার তার প্রতি অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বোচ্চ শ্রদ্ধা রেখে তার কাছে নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। তো এমন একজন আন্তরিকতার ভালোবাসার জায়গা থেকে তার জায়গাটা কেন সিঁড়ির নিচে হচ্ছে? আমার একটা প্রশ্ন। কিন্তু আমি কিন্তু আসলে জানি মানে না। মানে আমি আপনার কাছে জানতে চাই যে এই অবস্থা সব মসজিদেই কিনা? এই অবস্থা তো সব মসজিদে না। আমরা অনেক মসজিদে দেখছি ইমাম সাহেবদের জন্য অনেক ভালো ভালো কোয়ার্টার করে দেওয়া আছে, ইমাম সাহেবদের জন্য সুন্দর সুন্দর রুম করে দেওয়া আছে। মানে এইটা তো সবার জন্য হয় নাই মনে হয়। জি, জি, আমরা এটা অধিকাংশটাই দেখছি, যে মানে পরিমাণটাকে যদি আমার পরিসংখ্যান নিয়ে আসি, অধিকাংশ কত বেশিটাই পার্সেন্ট হতে হচ্ছে। পারে? আমি কত পার্সেন্ট হতে জি, পারে? জি, একটু বলছিলাম ভাই, যে মহতারাম বলেছিলাম যে শহর কেন্দ্রিক যে মসজিদগুলি অধিকাংশতে ভালো হলেও তুলনামূলক বেশিটাই আমরা দেখছি এটা।
তো যে জায়গাগুলিতে আছে আমি মনে করছি যে তাদের রুচিটাকে, আমি বলছি অন্যভাবে নয়, আঘাত দেওয়ার জন্য না, ইসলাম তো কাউকে কষ্ট দেওয়ার কথা বলিনি, আমি সেভাবে বলছি না, যে আমার মনে হয় যে রুচিটাকে চেঞ্জ করা উচিত, মানে একটু চিন্তার পরিবর্তন করা উচিত, যে এমন একটা আন্তরিকতার জায়গা রেখেই কাজ করলে আমার মনে হয় ভালো হবে। জি যে আমরা প্রথমেই যেহেতু ইমামগণের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি, অর্থাৎ ইমামগণ কি কি সমস্যা ফেস করতেছে। তার মধ্যে আমি আপনাকে একটা বিষয় যোগ করে দিতে চাচ্ছি, সেটা হলো আমার নিজের জীবনের অভিজ্ঞতা। আমি নিজেই সেই ইমামের সঙ্গে কথা বলছি। সেটা হলো রংপুর থেকে আপনাদের এই সুন্দরগঞ্জ রোডের কোনো এক জায়গার এক মসজিদে আমি জোহরের নামাজ পড়েছিলাম। সেইখানকার যিনি পেশ ইমাম, সেই পেশ ইমামকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনার সম্মানীটা, আপনার হাদিয়াটা কত? তা উনি বলছিলেন যে হুজুর, আমি এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়াই, মসজিদ পরিষ্কার করি, আবার আজান দেই। তার মানে তিনি ৩ টা দায়িত্ব পালন করেন। ৩ টা দায়িত্ব পালন করে, এক মুয়াজ্জিন, খাদেম প্লাস পেশ ইমাম। অথচ তার হাদিয়া কিন্তু ২,৫০০ টাকা মাত্র। এটাকে আপনি কি চোখে দেখতে পারেন? জি এবং আরো আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করে বেঁচে আছেন? তা বলছে আল্লাহ চালায়। আমি বললাম আল্লাহ তো সবাইকে চালায়, কিন্তু আপনি কি করে, আপনার বাঁচার ধরনটা কি? তখন উনি চোখে পানি, তখন উনি বলতেছে যে হুজুর, আসলে আমরা খেয়ে বেঁচে থাকি, কিন্তু আসলে কোরবানি ছাড়া গোস্ত চোখে দেখি না, গোস্ত কেনা সম্ভব হয় না, কোন রকম বেঁচে থাকে। আসলে যার পেছনে আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা, যার পেছনে ইক্তেদা করে আপনি নামাজ পড়তেছেন, সেই মানুষটা কি খাচ্ছে না খাচ্ছে, সেই মানুষটা কষ্টে আছে কিনা, সেই মানুষটা আপনার চাকরি করে এই মসজিদের দায়িত্ব পালন করে সন্তুষ্ট কিনা, আসলে সেই দিকে মুসল্লিদের আসলে মনোযোগ বাড়ানো উচিত কিনা, আপনি কি বলবেন? জি, এবার যে জায়গায় আপনি হাত দিয়েছেন এটা অবশ্য খুব কষ্টকর ভাই। সেটি আমি বলতে চাচ্ছি যেটি, যে আপনি তো ২,৫০০ টাকার তথ্য পেয়েছেন। আমি আমার অভিজ্ঞতার থেকে ৩০০ টাকার তথ্য আছে আমার কাছে। আচ্ছা। তো একজন ইমাম, ৩০০ টাকা বেতন, আমি স্বচক্ষে এবং আমি প্রত্যক্ষদর্শী, তার ৯ মাসের টাকা বাকি। ৯ মাসের টাকা বাকি। আসলে এখানে আমার যেটা সবচেয়ে বড় মানে মনে হয় সেটা হচ্ছে, সব ঠিক আছে, শুধু তার আন্তরিকতাটার অভাব, আর কিছু না। মানসিকতাটা পরিবর্তন করা উচিত। আপনি আহ, যেটি বলেছেন যে ২,৫০০ টাকা ৩টি দায়িত্ব পালন করে, তো এই যে জায়গাটা, এই যে অবস্থানটা, যারা এই যে দায়িত্বগুলি পালন করছে, অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন, ম্যাক্সিমাম মসজিদে যেটি হয় সেটি হচ্ছে, ইমামের বেতন হাদিয়া বাড়াতে যদি ২০০ বা ৫০০ টাকা বাড়াতে, কমপক্ষে পরিচালনা কমিটির মানে মিনিমাম ৩টা মিটিং করতে হয়। আর যিনি আপনার সর্বশেষ লাস্টটুকু নামাতে গিয়েও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিহি বলে দুহাত উঠিয়ে রব্বি কারীম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনাকে জান্নাতে দেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। তো দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে তার সাথে তার সুসম্পর্ক তৈরি হলো না, মৃত্যুর পরে তার কবরের পাশে চোখের পানি ফেলায় ওই খতিবকেই, ওই ইমামকেই কাঁদতে হচ্ছে। এটা দুঃখজনক, একটা লজ্জাদায়ক বিষয়। তো এখানে আহ, আমার যেটা মনে হচ্ছে, এই আন্তরিকতাটা হচ্ছে না, না হওয়ার পিছনে একটু সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটিতে অনেক জায়গায় এখন আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করে লক্ষ্য করে দেখছি, যারা মানে পরিচালনা কমিটিতে এই আসছেন। সমস্যাটা এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ সমস্যাটাই কিন্তু মানে গ্রাম অঞ্চলের দিকে এই সমস্যাটা বেশি। জি 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 জি। এখন আমরা জানতে চাবো যে এই সমস্যা থেকে উঠে আসার জন্য ইমাম সাহেবদের আসলে যোগ্যতা বাড়াতে হবে কিনা, সেটা বলবেন। জি, চমৎকার কথা ভাই। এখানে আমি আমি যেটি মনে করি, এবং ওলামায়ে কেরামদের যে চিন্তা চেতনা বলে আমার মনে হয়, সেটি হচ্ছে ইমামদেরকে শুধুমাত্র মসজিদের ইমামতি করাটাকেই মূল পেশা, এবং এটাকে মূল কাজ বলে মনে করা যাবে। যে আমরা ইমামতি সেটাতেও রাসূলুল্লাহ একটু পরে যাচ্ছি, আমরা আমরা এই কথাটাতেও একটু পরে যাচ্ছি। তার আগেই যে কথাটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে সেটা হলো
যে বাংলাদেশে এমনও মসজিদ আছে যেখানে একজন খতিব মাসে 4 দিন নামাজ পড়ালে 50,000 টাকা পাচ্ছে, হাদিয়া চল্লিশ জি জি হাজার টাকা পাচ্ছে, 30,000 টাকাও পাচ্ছে। কিন্তু সেই সিলেবাসেরই আরেকজন ইমাম, আরেকজন খতিব এই খতিবগিরি, আবার পেশ ইমাম, আবার মুয়াজ্জিনেদের একেবারে ৩টা দায়িত্ব পালন করে আবার ৫-৭ হাজার টাকা পাইতে কষ্ট হচ্ছে। সেটা কি আসলে যোগ্যতার অভাব নয়? চমৎকার কথা। ঠিক আছে, যোগ্যতার অভাব আসলে আহ, ওই তারতম্যর দৃষ্টিকোণ থেকে যদি যান, আসলে সবাই তো ওই লেভেলে পৌঁছতে পারবে না। জি, সবাই তার প্রত্যেক জায়গা থেকে চেষ্টা করে আসলে উঠে আসার জন্য। এটা সবাই তার জায়গা থেকে চেষ্টা করে, কিন্তু সবাই চেষ্টা করে তো ওই জায়গা পর্যন্ত পৌঁছতে না, এটা স্বাভাবিক। কিন্তু যারা 50,000 টাকা পাচ্ছে, আলহামদুলিল্লাহ, তাদের সময়কাল, তাদের অবস্থান, তাদের কোয়ালিফিকেশন নিঃসন্দেহে ভালো। এবং ইমামদের এখানে আপনি যে কথাটি বলেছেন, যে শুধুমাত্র আপনি যে বলেছেন যে এই কথাটাতে আমিও একমত। আমরা অনেক জায়গায় নামাজ আদায় করবার জন্য যাই, যেখানে তাদের তেলাওয়াত, তাদের কথা বলার ভঙ্গিমা, এটি আমাদের কাছে অনেক সময় কষ্টদায়ক মনে হয়। কারণ আপনি যখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আপনি যখন একটা বিষয়ের উপরে 40 মিনিট আলোচনা করছেন, সেখানে কিন্তু অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় যারা বর্তমান সমাজে ফেসবুক, ওয়েবসাইট, ইন্টারনেট সহ কোরআন সুন্নাতে অনেক বেশি তারা চেষ্টা করে সময় দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আলোচনা যখন সাজিয়ে তাদের আপনার যোগ্যতাটাকে তাদের কাছে উঠে আসবার জন্য যে পরিমাণ স্টাডি করা প্রয়োজন, এটি দিয়ে আমার মনে হয় অনেক জায়গায় আমাদের একটু কমতি আছে বলে মনে হচ্ছে। আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে অবজার্ভ করে দেখছি যে আসলে আহ, ইমাম সাহেবদের যে অবস্থা, এই অবস্থার থেকে উঠে আসার জন্য স্টাডির বিকল্প কিছু নেই, যোগ্যতা বাড়াতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজেকে আপনার নিজেকে যোগ্যতা বদলাতে আপনাকে হবে। যদি নিজেকে যদি আপনি বদলাতে পারেন, তাহলে আপনি বদলায় দিতে পারবেন। এখন আপনি যদি আপনার অবস্থান চেঞ্জ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অবস্থান কেউ চেঞ্জ করে দিবে না। আমি এটা মনে করি। আপনি কি মনে করেন? জি, জি, এটা ১০০ বার অবশ্যই 100%। তবে সবাই যদি আমরা সেন্ট্রাল মসজিদগুলিকে চিন্তা করি এবং হাই লেভেলের যে জুমাগুলি আছে সেখানে যাই, তাহলে যেখানে পরিবেশ নাই সেখানে কে যাবে? অবশ্যই কেউ না কেউ তো যাবেন। তো এই তা তো জন্য অবশ্যই। প্রত্যেক, জি, জি, অবশ্যই, বলেন, বলেন। জি, প্রত্যেক ব্যক্তি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমরা শহর কেন্দ্রিক যেটা দেখি, যে আমাদের কিন্তু আহ সপ্তাহের জুমা একদিন, জুমাবার পার হয়ে গেলে শনি থেকে রবিবার পর্যন্ত হয়তো আমরা একটু স্বাভাবিক থাকি। সোমবার থেকে আমাদের মোটামুটি একটা বিষয়ের উপরে স্টাডি করতে হয়, যে আগামী জুমা কি বিষয়ে আলোচনা হবে এবং রেফারেন্স গুলি যেন ঠিক থাকে। আমার মনে হয় যে আমরা যদি কোরআন সন্ন্যার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যার প্রতি অ্যাক্টিভ হয়ে একটু বর্তমান যুগের চাহিদার আলোকে, শুধু একমুখী নয়, বর্তমান বিশ্বের যুগের চাহিদার আলোকে যদি আহ, আমরা যদি একটু গবেষণা করে কোরআনটাকে সামনে উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যোগ্যতা, আপনার কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই অ্যাডভান্স করে দেবে ইনশাআল্লাহ। যে আমি আপনার কাছে, আপনার এই কথার সাথে আমি একমত হলাম এবং এই কথার সাথে আমি একত্রতা ঘোষণা করলাম যে সবাইকে সেন্ট্রাল মসজিদে যেতে হবে তা না। যেমন আমি যে মসজিদে আসছি, সেই মসজিদের সুযোগ সুবিধা এবং সেখানকার সম্মান, আমি সেটাতে সন্তুষ্ট। আপনি যে মসজিদে আছেন সেখানে আপনি সন্তুষ্ট। আমি এটাও জানি যে আমরা যে অবস্থানে আছি হয়তো আহ, আহ, মানে আরো আমাদের নিচে যারা আছে তারা হয়তো আমাদের এই পর্যন্ত নাও আসতে পারে, বা আমাদের উপরে যারা আছে আমরা হয়তো সেই পর্যন্ত নাও যেতে পারি। আমরা যারা যেখানে আছি, যারা যে অবস্থানে আছি, আমরা সবাই সবার অবস্থান থেকে যদি যোগ্যতার মাত্রাটা আরেকটু বাড়ায় নিতে পারি, তাহলে আমার মনের বিশ্বাস যে আসলে সেখানেও মানে মাত্রা অনুযায়ী সেখানেও অবস্থান চেঞ্জ করা সম্ভব। জি মহতারাম, এখানে আপনার কথাটার সাথে অল্প একটু আমি, মানে কথাটা ঠিক আছে, আমি একটু যোগ করবো। সেটা হচ্ছে যে রিজিক তো রাজ্জাক যিনি, উনি দিবেন অবশ্যই। তবে আপনার যোগ্যতাই আপনাকে উপরে উঠায় দিবে 100%। নিঃসন্দেহে আপনাকে উঠায় দিয়ে দিবে। আপনি আপনার অবস্থান, আপনি যে মসজিদে জুমা পড়াচ্ছেন, এটি কিন্তু আজকে আজকে যে আপনি উপলব্ধি করছেন সেটা কিন্তু একদিনে হয়নি। না, না। এখানে আসতে গিয়ে কিন্তু যে অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক মহিমা, আপনাকে অনেক সাধনা করতে হয়েছে। তো সেটা কিন্তু একদিনে হয়নি। তো আমার মনে হয় যে ধৈর্যের একটা বড় ব্যাপার আছে, সেটা
অবশ্যই খেয়াল করা উচিত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বেশি সাহায্য কামনা করা। এখানে এবং সামাজিক যে কাজগুলি, আর্থসামাজিক যে কাজগুলি সমাজের মধ্যে হয়ে থাকে, ইমামদের আমার মনে হয় প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করা উচিত এবং সামাজিকভাবে আমাদের ভালোবাসার একটি বন্ধন তৈরি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। ইনশাআল্লাহ তাহলে পরিবেশ তৈরি হতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি শুনেছি আপনি রংপুরের ইমাম কল্যাণ পরিষদে আছেন। কি দায়িত্বে আছেন যেন? জি, সম্মিলিত ইমাম পরিষদ মাহিগঞ্জ থানা অর্থাৎ মেট্রো যে থানা, এই থানায় আমি জয়েন্ট সেক্রেটারি। আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন। আসলে জি, জি। আজকে আলোচনার বিষয়ে কিন্তু আপনার ওই ইমাম কল্যাণ পরিষদের বা সম্মিলিত ইমাম কল্যাণ পরিষদের বিষয়টাও উঠে আসার কথা। সেটা হলো যে ইমাম অ্যা ইমামদের যে একটা ইউনিটি, আমি অনেক আগে থেকেই উপলব্ধি করছি যে রিক্সা চালকদের একটা সমিতি আছে, আবার ভ্যান চালকদের একটা ইউনিটি আছে। একেবারে ডে লেবার যারা দিনমজুর যারা তাদেরও কিন্তু একটা ইউনিটি আছে। আ এটা অনেক আগে থেকেই উপলব্ধি করেছিলাম যে আসলে ইমামদেরও একটা থানা ভিত্তিক একটা করে অন্তত জেলা ভিত্তিক কমপক্ষে একটা ইউনিটি থাকা দরকার। যে আসলে এই জেলার রংপুর জেলার ভেতরে ২০০ জন ইমাম আছে। তার ভেতরে কোন ইমামের প্রতি অবিচার করা হচ্ছে কিনা বা কোন ইমাম কোন দুঃখ দুর্দশায় পড়লো কিনা, সেই ইমামের ভালো-মন্দ দেখাশোনা করার জন্য একটা ইউনিটি আসলে খুব জরুরি দরকার। তা আপনারা এই রংপুরে যেমন একটা ইউনিটি তৈরি করছেন, এরকম ইউনিটি কিন্তু সারা বাংলাদেশের এখনো অনেক জেলায়, অনেক থানায় কিন্তু আসলে হয়নি। তা ইমামদের কল্যাণে এই যে ইউনিটিটা যে করছেন, এটা আসলে কি ধরনের সুফল, কি ধরনের কাজ আপনারা মানে উপভোগ করতেছেন যে আসলে ইউনিটির মাধ্যমে আসলে ইমামদের সম্মান কতটুকু বাড়ার সম্ভাবনা আপনি মনে করেন? জি, আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলেছেন আপনি। এখানে আমরা সম্মিলিত ইমাম পরিষদ, আমি ৩০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম। সেখান থেকে মাইলস থানার দায়িত্বে আছি। এখানে আমরা যে কাজগুলি বারবার দেখেছিলাম এবং আমাদের মূল উদ্দেশ্য নীতি যেটা ছিল, রুলস যেগুলোর উপর আমাদের কার্যক্রমগুলি ছিল, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটাই আমাদের মূল কথা ছিল যে সব জায়গায় ইউনিটি বলতে একটা বিষয় থেকে থাকে। কিন্তু আমাদের ইমামদের মধ্যে অনেক সময় দেখা যায় যে তাকে অত্যাচার করা হয়, তাকে লাঞ্ছনা করা হয়, কথা বলা হয়। মানে নিতে যেমন আদর্শ বা যাচাই বাছাই করা হয়, তাকে ছেড়ে দেওয়ার সময়, বিদায় দেওয়ার সময় দেখা যায় যে রাতের অন্ধকারে অনেক সময় বিদায় দেওয়া হয়। তো এই যে একটা সিস্টেম নাই, আমরা সেগুলো খেয়াল করেছিলাম যে আমাদের সঙ্গে ইমামদের যেন একটা বন্ধন তৈরি হয় এবং যারা আছে এবং সবাই সকলেই যেন বুঝতে পারে যে ইমামরা এনাদের সাথে কথা বলা, এনাদের সাথে চলাফেরা করা, ইমামদের যে অবস্থান, তাদের যে মর্যাদা, এগুলোকে তুলে আনার জন্য আমরা প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করেছিলাম। এক একটা প্রোগ্রাম এক একটি মসজিদে। তো যে মসজিদে গিয়ে আমরা প্রোগ্রাম করতাম সেখানকার পরিচালনার কমিটি এবং স্থানীয় মুসল্লিরা সবাই থাকতো। তাহলে জেলা থেকে সেন্ট্রাল যারা দায়িত্ব ছিলেন, দায়িত্বপ্রাপ্ত, যেমন আমাদের রংপুরের ঐতিহ্যবাহী মসজিদ কারামাতিয়া মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলেরই সুপরিচিত মানুষ, হযরতুল আল্লাহ মাওলানা বাইজুদ হুসাইন সাহেব দামাত বরকাতুহু, তিনি আমাদের জি। সম্মানিত ইমাম পরিষদের সভাপতি। তিনি অনেক সময় তাকে আমরা ব্যস্ততার কারণে ওভাবে পাই না, কিন্তু এই প্যানেলের কারণে, এই ইউনিটির কারণে তিনি আমাদেরকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এখন পর্যন্ত সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো একজন স্থানীয় মুসল্লিদের পাশে যখন তার সম্মাননা নিয়ে কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলা হয়, অবশ্যই তার মর্যাদা এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে একটা জিনিস ফুটে ওঠে যে তাদেরও এখন একটা কিছু আছে যে হুট করে কথা বলা, তাদের সাথে অনেক সময় দেখা যায় যে আঙ্গুল তুলে বিভিন্ন জায়গায়, যেটি আপনি প্রথমে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, আমরা নোয়াখালীতে দেখেছি যে ইমামকে মারপিট করা, বগুড়া গাবতলীতে দেখেছি ইমামকে মারা, এবং এরকম বিভিন্ন জায়গায় দেখেছি। সাম্প্রতিক যে ঘটনাটি আপনি বলেছেন যে গাজীপুরে ইমামকে ঈদুল আজহারের কুরবানির গরু জবাই করবার একটু সময় কম বেশি, খুব বেশি না সময় ব্যবধান হয়েছে, সে কারণে তাকে যেটা করা হয়েছে এটি আমরা কি বলবো, লজ্জা এবং খুবই দুঃখজনক, দুঃখজনক, খুবই তীব্র প্রতিবাদ দুঃখজনক একটা জানাচ্ছি। বিষয়। আমি আপনার কাছে এখানে যেটি আপনি সম্মিলিত ইমাম পরিষদের কথা বলেছেন যে আমরা দেখেছি রংপুর সিটিতে, অর্থাৎ আহ ওতলা দোলা যেটি পার হয়ে আরসিসি কলেজের ওখানে একজন মুয়াজ্জিন, তিনি দীর্ঘদিন সেখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন। তা আমাদের এই ইউনিটির যেটা সেটা থাকবার কারণে
আমাদের মুহূর্তে একটা মেসেজ করা হয় যে ওখানে উনি মারা গেছে, তার জানাজা অমুক সময়। এই যে সময়টা জানার কারণে আমরা এই ব্যানারে যারা ছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ যে পরিমাণ জানাজার উপস্থিতি স্থানীয় লোকজনের কাছে আমরা শুনেছি যে এটি ইতিবাচক, এবং আমরা তার মৃত্যুর পরেও, জানাজার পরে, দাফন কার্য সম্পন্ন হওয়ার পরেও তাকে আর্থিকভাবে আমাদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা তার পরিবারে একটি অর্থনৈতিকভাবে সাহায্য করেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে পারস্পরিক সম্পর্ক তৈরি করবার, একটা বন্ধন তৈরি হবার যে আহ, জিনিসটি চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, এর জন্য যারা শ্রম সময় দিচ্ছেন, সম্মিলিত ইমাম পরিষদ আলহামদুলিল্লাহ খুব ভালো ভূমিকা রাখছে রংপুর দিতে। আশা করছি আপনি কি ইনশাল্লাহ মনে সামনে আরো করেন ভালো কিছু। আপনি কি মনে করেন যে সারা বাংলাদেশে এই ধরনের সম্মিলিত ইমামদের একটা ইউনিটি তৈরি হোক? আপনি কি সেটা মনে করেন? আহ, তবে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এই ব্যানারে অনেক জাতীয় ইমাম সমিতি, ইমাম পরিষদ অনেক রয়েছে। তবে আমার আপনি যদি বলছেন, এটি আমার মনে হয় যে প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম, প্রত্যেকটা মহল্লায় এতে থাকা উচিত। তাহলে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোনো ইমাম যেন একা একাই না থাকে, ইমাম যেন অবশ্যই একটা ইউনিটির মধ্যে আসে, কারণ তার এখন বিপদে আপদে তার বিপদে আপদে একাকী আসলে ওই ইউনিটিটাই যেন অনেকটা আহ, জি, বলেন। আপনি একটু যদি সময় দেন, আমি একটু বিষয়, আমি খুব জি, অবশ্যই মানে অবশ্যই বলবেন। একটি কষ্টদায়ক ব্যাপার। দেখেন, একজন ইমামকে রাত 2টায় কিন্তু তার বিবাহের জন্য তার সামাজিকভাবে তাকে ফোন করা হয়, যারা রাত 2টা এখন উনি কিন্তু তখন রাত 2টা না 3টা এটা কিন্তু খেয়াল করে না। বিবাহ পড়াইতে হবে, কালামার বন্ধনা নিয়ে আসতে হবে, রাত 2টায় সেখান থেকে চলে যাচ্ছে। তো এই বিবাহ কালেমার বন্ধন খোঁজবার আগ পর্যন্ত ইমামকে যে পরিমাণ শ্রদ্ধা, তার প্রতি যে আন্তরিকতা, তার ভালোবাসা স্থানীয় মুসল্লি এবং যারা বিবাহের জন্য ডাকেন থাকে। আসলে আমরা একটু চিন্তা করি যে আপনার এই রাতের এই ফোনটা আপনাকে ভালোবেসেই, আপনার প্রতি তার শ্রদ্ধা ছিল জন্যেই সে কিন্তু কোনো প্রকার প্রশ্নবিদ্ধ ছাড়াই সেখানে চলে গেছে। তাহলে আমাদের আন্তরিকতা আমার মনে হয় একটু সবার প্রত্যেকের জায়গা থেকে বাড়ানো উচিত, এবং এতটুকু মাথায় নেওয়া উচিত যে মেম্বারে দাঁড়িয়ে মানে তিনি খুতবা আপনি দেন, যেটা এখানে বোঝাতে উপস্থিত ছিলেন। চেয়েছেন আমি আমি বুঝতে পেরেছি, যে ইমামগণের যোগ্যতা বাড়ানো উচিত আর মুসল্লিদের আন্তরিকতাটা বাড়ানো উচিত, নাকি? জি জি, অবশ্যই অবশ্যই এই কথা। আপনার কথার একেবারে সারমর্ম আমি বুঝতে পেরেছি যে প্রত্যেক ইমামের যোগ্যতা বাড়ানো উচিত এবং প্রত্যেক মসজিদের কমিটি এবং মুসল্লিদের আন্তরিকতা বাড়ানো উচিত। ইমামদের প্রতি শ্রদ্ধা তো আছেই এবং সেই শ্রদ্ধার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, যেন কোনো মুসল্লির কারণে কোনো ইমাম কষ্ট না পায়। কারণ ইমাম যদি কষ্ট পায় তাহলে ওই ইমামের পেছনে আপনি যত রাকাত নামাজ পড়েছেন সেই নামাজ তো আসলে ভুল হওয়া না হওয়ার একটা, মানে তার দায়িত্বে যেহেতু আপনি নামাজ পড়েছেন, সুতরাং আপনার আচরণের জন্য কোনো সমস্যা না হয়, আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন নাকি? জি মহতারাম, এটাই মূল পয়েন্ট ছিল, এটাই বিষয় ছিল। আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কোনো কথা বলবেন কিনা? যে সর্বশেষ মেসেজ থাকবে, আসলে কোন কাজ শেষ কাজ, কোন কথা শেষ কথা, এটি আপনার আমার কারোই জানা নেই। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান থেকে চেষ্টা করব আমার শেষ কাজটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি আর খুশি করার জন্যই হয়। এবং কবরে আমরা কি করলে নাজাত পাবো, আহ, কোরআন সুন্নাহকে মেনে ওলামা ইকরাম হজরতের কারণে আর কখনো নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। ওলামা ইকরাম জাতির রাহবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানী সন্তান, এনাদের সাথে আমাদের সুসম্পর্ক বজিয়ে রেখে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই প্রত্যেকের অবস্থান থেকে চাইবো, আল্লাহ আমাকে এবং আমাদের সকলকেই, বিশেষ করে আপনি আপনার ব্যস্ততার মাঝেও যে কাজটি করছেন, সুম্মা আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার এই যোগ্যতা দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশ্ব জাতি মুসলিম কল্যাণে কবুল এবং মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশেই ছিলেন, পাশেই থাকবেন এবং আমাদের সাথেই পথ চলবেন আশা করি। আর আমি আমার সম্মানিত মেহমান আজকের যিনি আলোচক, আমার প্রাণের স্পন্দন, একেবারেই ভালোবাসার একজন মানুষ, যিনি বাংলাদেশের একজন মোটামুটি
বরেণ্য আলোচক, তাফসীর কারক মাওলানা আরাফাত হোসাইন আহ, ভাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।